আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে এই পাপ ফুলটি তৈরি করে দেখাবো। চলুন কিভাবে তৈরি করেছি তা দেখে নিই। আমি এখানে দুইটি কালার দিয়ে এই ফুলটি তৈরি করে নেব। তো আমি প্রথম যে কালারটা দিয়ে কাজ করব সেটা দিয়ে শুরু করছি। আমি প্রথমে 4টি চেন করে নিব। 4টি চেন করে তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমি 4টি চেন করা হয়ে গেছে। এখন প্রথম যে চেন করেছিলাম এই চেনের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন করে দিলাম। এখন আমি একটি চেন করে এই যে স্লিপ স্টিচ দিয়ে যে সার্কেল তৈরি করলাম 4টি চেন দিয়ে, এই চেনের মধ্যে আমি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে টোটাল আমি 12টি সিঙ্গেল কুশি করে নেব। আমি 12টি সিঙ্গেল কুশি করে তারপরে আপনাদেরকে নেক্সটের কাজ করে দেখাবো। 12টি সিঙ্গেল কুশি করলেই এই কালারের কাজটা আমার শেষ হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি। এই যে আমি অফলাইনে 12টি সিঙ্গেল কুশি করে ফিরে এসেছি। এবারে প্রথম যে সিঙ্গেল কুশি করেছিলাম এই সিঙ্গেল কুশির ভিতরে আমি থেকে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন করে দিলাম। এখন এক্সট্রা চেন করে এই সুতাটাকে আমি কেটে নিচ্ছি। এবারে আমি সাদা কালারের সুতা দিয়ে পাপড়িগুলো তৈরি করে নিব। সাদা কালারের সুতাটা মিল কটন, এই কাজটা মিল কটন সুতা দিয়ে করলেই সব থেকে ভালো হয়। তো আমি মিল কটন দিয়েই করে নিচ্ছি। আমি প্রথমে একটি নট করে নিলাম। যেখানে আমি সুতাটা কেটেছি তার থেকে 2টি লুপ বাদ দিয়ে আমি কাজটি করে নেব। তো সুতাটা আমি এখানে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচের সাহায্যে। এবারে আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে হুকের সাথে একবার সুতা পেঁচিয়ে নেক্সটের যে সিঙ্গেল কুশি আছে এই সিঙ্গেল কুশিতে আমি একবার ইনকমপ্লিট ডাবল কুশি করব। লুপটাকে আমি কুশি কাটার সাথে রেখে দেব। এভাবে পরপর একটি গ্যাপের মধ্য থেকে আমি 3বার ইনকমপ্লিট ডাবল কুশি করে নিব। এই যে দেখুন আমি 2টি করে লুপ ছেড়ে দিচ্ছি। এবারে আমি নেক্সট যে চেন আছে এই চেনের ভিতর থেকে এই যে দেখুন এভাবে 2টি করে লুপ ক্রস করাবো। এভাবে 3বার আমি 2টি সিঙ্গেল কুশিতে 6টি ইনকমপ্লিট ডাবল কুশি করে নিলাম। এবারে সবগুলোকে একসাথে এভাবে একটি পাফ স্টিচ তৈরি করে নিলাম। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে সেম গ্যাপেই যেখানে কাজ শেষ করেছি সেই সেম গ্যাপেই আমি এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে নেক্সট স্লিপ স্টিচ সিঙ্গেল কুশির যে গ্যাপ আছে এই গ্যাপে আমি আবারও সেম কাজটি করে নেব। অর্থাৎ প্রথম যে পাপড়িটা যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি এখানকার প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নেব। এখানে টোটাল আমার 6টি পাপড়ি হবে। তো আমি 2 নাম্বার পাপড়ির কাজ করছি। নেক্সট গ্যাপে আবারও 3বার এই যে 2টি করে লুপ ক্রস করাতে হবে, একটি লুপ রেখে দিতে হবে। এই যে দেখুন আমি 6টি করে নিচ্ছি। এই যে এখানে কাউন্ট করে নিচ্ছি আমি। এখন এই সবগুলোকে একবারে বের করে এভাবে একটি সিঙ্গেল কুশি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে আমি আবারও 3টি চেন করে এই যে সেম গ্যাপের মধ্য থেকেই আবারও স্লিপ স্টিচ দিয়ে
জয়েন করে দিলাম। এখানে আমার 2টি পাপড়ির কাজ শেষ হলো। এখানে আমি আবারও 3 নাম্বার পাপড়ির কাজ করব। তো এভাবেই 6টি পাপড়ি আমি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি কাজটা। এই যে দেখুন, আমি অফলাইনে 6টি পাপড়ি করে ফিরে এসেছি। এবারে আমি 3টি চেন করে নিয়েছিলাম, এখন জয়েন করে দিচ্ছি। এই যে এভাবে জয়েন করে এক্সট্রা একটি চেন করে এই সুতাটা কেটে নিলেই এই ফুলটি তৈরি হয়ে যাবে। তো আমি সুতাটা না কেটে এখানে কিছু চেন করে নেব, কারণ আমি এই ফুলটি আমি চাবির রিংয়ের সাথে অ্যাটাচ করব। এই জন্য এখানে আমি কিছু চেন করে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিছু চেন করে নিয়েছি। এখন প্রথমে যেখান থেকে আমি চেন শুরু করেছিলাম ঠিক সেই গ্যাপে ভিতরে আবারও স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। এভাবে এখন আমি সুতাটাকে কেটে নিচ্ছি এবং এই সুতাটা আমি পিছন থেকে কুশি কাটার সাহায্যে এটাকে পিছনের দিকে নিয়ে সুতাগুলো আমি পরে হাইড করে নেব পিছন দিকে, কাজের পিছন দিকে। এখন এই যে পাপড়িগুলা এভাবে শেপ দিয়ে নিতে হবে, চেপে চেপে এভাবে আঙুল ঢুকিয়ে এভাবে চেপে চেপে প্রত্যেকটা পাপড়িতে আমি শেপ দিয়ে নেব। তাহলে এই যে ফোলা ফোলা পাপ স্টিচটা ফোলা ফোলা ভাব হবে। এই যে এই পাপড়িগুলা এভাবে মূলত এই পাপ ফুলটা ফুলে ফুলে থাকবে। তো এটাই মূলত এই ফুলের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।